বাংলার মুসলমান সুন্নতরা আমল আগে করেছিল, এখনো করবে, কিয়ামত পর্যন্ত করবে। সুন্নত থেকে মুসলমানদেরকে অন্য কোথাও সরানো যাবে না। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো। কথা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আমার নবীকে নেতা হিসাবে মানবেন, আমার নবীকে নেতা হিসাবে মানে উলামায়ে কেরাম। এজন্য আলেমদের উপর নির্যাতন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যত আলেমদের উপর নির্যাতন করবা তত আলেমদের ইজ্জত সম্মান বেড়ে যাবে। যত আলেমদেরকে মামলা হামলা দিবা তত আলেমদের সম্মান বেড়ে যাবে। কারণ পানির বাঁধের মধ্যে যদি কেউ বাদ দেয়, পানির স্রোত কমে না, বরং স্রোত বেড়ে যায়। মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত যখন দিতেছিলেন, তায়েফের জমিনে চলে গেলেন নিজের নানার বাড়িতে কোরআনের দাওয়াত দিতে। ছোট্ট ছোট্ট বাচ্চাকে লাগাই দিল আবু জেহেল, আবু লাহাব। বলে এটা পাগল, পাগলকে তোমরা পাথর মেরে এলাকা ছাড়া করো। আল্লাহর নবী বলে, তায়েফবাসী, আমি পাগল নই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল, আমি কোরআনের দাওয়াত দিতে এসেছি। এরপর আমার নবীকে পাগল মনে করে পাথর নিক্ষেপ করিয়েছিল আবু জেহেলেরা। আর বর্তমান আলেমরা জেলখানায় থাকবে না, এটা কি মেনে নেওয়া যায়? মনে রাখবেন, ইমানদারের ঈমান যত মজবুত, পরীক্ষা তত কঠিন। কথা ঠিক কি না? আল্লাহর নবী কালিমার দাওয়াত দেয়, আবু জেহেলের চান্দি গরম, শরীর দিয়ে রক্ত ঝরাবার পরও ক্ষান্ত হয় না। মুহাম্মদরে কেমনে বিদায় করা যায়? হাতের মধ্যে কয়েকটা পাথর নিয়ে বলে, মুহাম্মদ বলো তো হাতের মুষ্টির ভিতর আমি কি নিয়েছি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা আমি বলবো না, আপনি হাতের মুষ্টির ভিতর কি নিয়েছেন? আপনি যেটা নিয়েছেন সেটা যদি বলে কেমন হয়? আল্লাহু আকবার বলে। আবু জেহেল ভালো করে জানতো আমার নবী সত্যি নবী। আর আবু জেহেল যে শেয়ারে বয়, নেতা নিজেকে দাবি করে ওই দুনিয়া পাওয়ার আশায়, কারণ তার তো আখিরাত নাই। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম বাদ দিয়ে দুনিয়াতে জীবন যাপন করে, তার দুনিয়াও নাই, আখিরাতও নাই। আর ইসলাম যারা পালন করে, আল্লাহ বলে তারা দুনিয়াও পেয়েছে, তারা আখিরাতও পেয়েছে। ঠিক কি না? আমার নবীর সম্মান দুনিয়াতে কম না বেশি ছিল? জোরে বলেন। আখিরাতে আমার নবীর সম্মান কম না বেশি? কিয়ামতের ময়দানে আমার নবীর সম্মান কম থাকবে না বেশি থাকবে? আমার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবী জান্নাতে ঢুকতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এবং আমার নবীর উম্মতেরা মানে আমরা জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবীর উম্মতেরা জান্নাত ঢুকতে পারবে না। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে মারতে চাবে না, তা কি হয়? ডাক দিয়া বলে, মুহাম্মদ বলো হাতের মুষ্টির ভিতর কি আছে? নবী বলে, আমি বলবো না, তুমি যেটা মুষ্টির মধ্যে নিয়েছো সেটা বললে কেমন হয়? আল্লাহু আকবার বলে। কেমনে বলবে দেখি? সাথে সাথে আর আজীবন ওয়াজে বাধা দিল, অন্য দলের লোক এখন ছোট বাচ্চা এসে বাধা দেয়, দেখি মানা যায়? আল্লাহ হেদায়েত দান করেন। জোরে খাও না আমিন। বেজার হইতেছেন?